ও ভাই আমাদের একটা ক্রসিং হইতাছে। ও ভাই এটা মালবাহী ট্রেনের সাথে ক্রসিং হইতাছে, দাঁড়াও দেখি। মনে হচ্ছে কোনো ক্রসিং হবে না, বাট আজকে ভাই ক্রসিং হইতাছে। বাহ, আমরা সিগন্যালটা ভাই রেড দেখাইতাছে। এখন রেডটা তো ক্রস করলাম, আমাদের ট্রেনটা থামাই দিছি। আমি ট্রেনটা থামাই দিছি, কিন্তু আমাদের ট্রেনটা রেড সিগন্যাল ক্রস করে ফেলেছে। আজকে তোমাদের রণ ভাই তোমাদের জন্য একটা নতুন ভিডিও আসলো। তো আজকে হচ্ছে আমরা আছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে, এন্ড আমাদের কাছে যে ট্রেনটা আছে, অর্থাৎ আমরা যে ট্রেনে ডিউটি করবো সেটা হচ্ছে আন্তনগর 704 মহানগর প্রভাতী। তো এই মহানগর প্রভাতীটাকে নিয়ে আজকে আমরা যাব ময়নামতি রেলওয়ে স্টেশনে। তো এটা হচ্ছে আমার প্রথম মিটার গেজের ট্রেন। তো আজকে প্রথম মিটার গেজের ট্রেন চালাইতেছি আমি। এতদিন যেসব ট্রেন চালাচ্ছি তার সবগুলো ছিল ব্রড গেজের ট্রেন, যেমন যে 66 সিরিজের লোকোমোটিভ, তারপর 65 ওই সব লোকোমোটিভ নিয়ে ট্রেন চালাইছি। তো এগুলো সবগুলোই ব্রড গেজের ছিল, বাট আজকে ভাই এইটাই হচ্ছে প্রথম যে আমি মিটার গেজের ট্রেন চালাইতেছি। এন্ড দেখতে পারতেছো আমাদের কাছে আছে যে কোরিয়ান কোচ, একদম ব্র্যান্ড নিউ। এটা নিয়ে আজকে আমরা যাবো হচ্ছে ইনশাল্লাহ ময়নামতি স্টেশন পর্যন্ত। যেহেতু প্রথম মিটার গেজের ট্রেন চালাইতেছি, সেহেতু ভাই আমরা ছোট্ট একটা ডিস্টেন্স কভার করব, বেশি দূরবর্তী কোনো রুটে যাব না। তো এখন আমাদের সিগন্যালটা দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই, বাট আপাতত রেড আছে। এই যে আমাদের সিগন্যালটা, এই যে এখানে রেড, এইটা যখন গ্রিন হবে তখনই আমরা আমাদের ট্রেনটাকে ছাইরা দিতে পারবো। তো অলরাইট গাইস, তোমরা এখন দেখতে পারতেছো আমাদের সিগন্যালটা গ্রিন হয়ে গেছে। এই যে আমরা সিগন্যালটা দিয়ে দিছি, অর্থাৎ আমাদের লাইন একদম ক্লিয়ার। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের ট্রেনটা চলো এবার ছাইরা দিই। তো আমি ট্রেনের পাওয়ারটা আস্তে করে ইনক্রিজ করে দিলাম, এন্ড সাথে সাথে আমাদের ট্রেনটা চলা স্টার্ট করছে। তো আমি ট্রেনের ভিতরে চলে যাই, ঠিক আছে। এই দেখো ভাই, এটা হচ্ছে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ভেতরে জোস দেখা যেতেছে। ও আমরা এখন কুমিল্লা রেলওয়ে স্টেশন ছাইরা দিলাম। তো কুমিল্লা রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশনটাই হচ্ছে ময়নামতি স্টেশন। তো এখন আজকে আমরা ইনশাল্লাহ যাবো, আর আমাদের ট্রেনের স্পিডটা ভালোই দেবো আজকে। তো থ্রটল আমি বাড়াই দিলাম ট্রেনের স্পিডের জন্য, এন্ড আমাদের ট্রেনের স্পিড ইনক্রিজ হইতেছে আস্তে আস্তে। বর্তমানে 11 কিলোমিটার প্রতি ঘন্টা আছে। আর আমাদের ট্রেনের লোডটা হচ্ছে আজকে 20-40 ট্রেন ভাই, বিশাল একটা ট্রেন। ও আর আজকে আমাদের ট্রেনটা ভাই 1 ঘন্টা লেটে আছে। এখানে আসার কথা 11টায়, বাট এখন 12টা বাজে, 12টা 4। তো 1 ঘন্টার বেশি লেটের বোঝা আজকে আমাদের চাকায় আছে। দেখা যাক পরবর্তীতে কি হয়। এন্ড আমাদের সিগন্যাল, নেক্সট সিগন্যাল যে আউটার সিগন্যাল, এটা হচ্ছে গ্রিন। এর মানে আমরা এখন একদম ফ্রিলি চলাচল করতে পারবো। আর সম্ভবত আমাদের সাথে কোনো ট্রেনের ক্রসিং হবে না সামনে, কারণ আমাদের সাথে প্রথম যে ক্রসিংটা হবে মহানগর প্রভাতীর সাথে, যে প্রথম ক্রসিংটা হয় কুমিল্লার পর, ওইটা হচ্ছে লাকসাম জংশনে বিজয় এক্সপ্রেসের সঙ্গে। কিন্তু আমরা তো লাকসাম পর্যন্ত যাব না, আমরা যাবো হচ্ছে ময়নামতি পর্যন্ত। এন্ড তার আগে মনে হচ্ছে না কোনো ট্রেন আসছে। থাকলে ভাই দু একটা মালগাড়ি থাকতে পারে। 3000 সিরিজের 3026 লোকোমোটিভ নিয়ে মহানগর প্রভাতী আজকে দুর্দান্ত গতিতে ছুটতেছে। এন্ড আমাদের স্পিড অলরেডি 42 কিলোমিটার প্রতি ঘন্টা এসে পড়ছে। এন্ড আমাদের স্পিডটা আরেকটু বাড়াই দিই। আর আমরা আপ লাইনে চলাচল করতেছি, আর ডাউন লাইনে কোনো ট্রেন নাই, রিল্যাক্স। আর এখানে ভাই ডাবল লাইন থাকার কারণে সুবিধা হয়েছে অনেক। মানে দুইটা ট্রেনের জন্য আর কি, যদি কোনো ক্রসিং হয় তাহলে ভাই কোনো ট্রেনকে বসতে হয় না, দুইজনই অনায়াসে চলাচল করতে পারে আপ ডাউন লাইন দিয়ে। তো ইতিমধ্যে আমাদের ট্রেনের স্পিড 62 কিলোমিটার ক্রস করে ফেলাইছে, অর্থাৎ মোটামুটি এভারেজ যে স্পিডে চলে মিটার গেজের ট্রেনগুলো আর কি পূর্বাঞ্চলের, ওইগুলোর কাছাকাছি যাইতাছে। ওইগুলো সম্ভবত 75 থেকে 80 এরকমের মধ্যেই চলে। আর আমরা আজকে 75 থেকে 80 কিলোমিটার এইটাই মেনটেন করব, বেশি স্পিডে চলার দরকার নাই, যেহেতু একদম কম ডিস্টেন্স, এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার। ও ভাই আমাদের একটা ক্রসিং হইতাছে। ও ভাই এটা মালবাহী ট্রেনের সাথে ক্রসিং হচ্ছে, দাঁড়াও দেখি। ও ভাই একটা মালবাহী ট্রেন, দেখো তো ভাই কার্ভের মধ্যে। ভাই আমি গেটে খেয়ালই করি না, মনে হচ্ছে কোনো ক্রসিং হবে না, বাট আজকে ভাই ক্রসিং হইতাছে। বাহ, এটা সম্ভবত চট্টগ্রাম থেকে আসছে, এটা ঢাকা যাবে সম্ভবত। আমি কেবল খেয়াল করলাম ট্রেন থেকে বের হওয়ার পর। ভাই অনেক বড় এই মালবাহী গাড়িটা, ভালোই বড়। এন্ড আমাদের ট্রেনের স্পিড বর্তমানে 81 কিলোমিটার আছে। এখন আমরা এটাতেই রাইখা দিই, অর্থাৎ আমাদের ট্রেনটা এখন 81 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে আর কি। 82 হয়ে গেছে 81 থেকে, এত সমস্যা নাই, 82 রাখি আমরা, আর স্পিড বাড়াবো না। এন্ড আমাদের সিগন্যাল গ্রিন আছে পরবর্তী পর্যন্ত আর কি, ময়নামতি স্টেশন যাওয়ার পর্যন্ত আমাদের সিগন্যালটা একদম গ্রিন। সো রিল্যাক্সে যাওয়া যাবে। তো এখন আমরা যে কার্ভের মধ্যে আছি, এই কার্ভের পরেই হচ্ছে ময়নামতি স্টেশন। তো আমরা আমাদের স্পিড একদম কমাই দেই। তো দেখতে পারতেছো আমাদের ট্রেনের স্পিড কমে গেছে, বর্তমানে 71 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতেছে আমাদের আন্তনগর মহানগর প্রভাতী ট্রেন। আর আমাদের সিগন্যালটা কোন লাইনে দিচ্ছে আমি বুঝতে পারতেছি না, সম্ভবত আমাদের মেন লাইনেই দিছি, লুপ লাইনে তো দেওয়ার কথা না, যেহেতু মহানগর প্রভাতী ট্রেনের এই ময়নামতি স্টেশনে কোনো স্টপেজ নাই। আমরা সিগন্যালটা ভাই রেড দেখাইতেছে, এখন রেডটা তো ক্রস করলাম। ভাই সামনে কি কোনো বিপদ আছে? আমাদের ট্রেনটা থামাই দিছি আমি। আচ্ছা সমস্যা নাই, আচ্ছা এখানে থামাইতে ভালোই করছে ভাই, থামাইতে ভালোই করছে। এখানে সিগন্যালটা রেড আসছিল, ভাই এখানে সিগন্যালটা রেড ছিল, সেই কারণে আমরা ট্রেনটা থামাই দিছি, কিন্তু আমাদের ট্রেনটা রেড সিগন্যাল ক্রস করে ফেলেছে।
আর সমস্যা নাই, থাই রেড যেহেতু ক্রস করছি, থাক এইটাই, আমরা ট্রেনটা চালানো স্টার্ট দিয়ে দেখি। তো আমরা যাব মানে 1 নাম্বার মেইন লাইনে ঢুকতেছি। আর 1 নাম্বার না, সরি, আর কি আপ মেইন লাইনে, আই মিন ডাউন মেইন লাইনে। এই যে এই ডান সাইডেটা হচ্ছে আপ মেইন লাইন, আর আমরা হচ্ছে ডাউন মেইন লাইনে। তো আমরা ময়নামতি স্টেশনে গিয়ে আমাদের ট্রেনটা থামাই দেবো। তো অলরেডি ময়নামতি আইসা পড়ছি। আচ্ছা, বুঝলাম না এখানে সিগন্যালটা রেড ছিল কেন? তো যেহেতু আমার কোনো সমস্যা হইতাছে না, সিগন্যালটা বাই কোনো কারণ ছাড়াই রেড ছিল। তো গাইস, ওয়েলকাম টু ময়নামতি রেলওয়ে স্টেশন। আমরা ট্রেনের ভিতরে চলে যাই, দাঁড়াও। এই যেটা হচ্ছে ময়নামতি স্টেশন, আর এই ম্যাপটা ভাই আমি মেক করছি, ঠিক আছে? তো কেমন হয়েছে কমেন্টে জানাই দিও। আর এই ম্যাপের নাম হচ্ছে কুমিল্লা টু চট্টগ্রাম, ঠিক আছে? এটা কুমিল্লা টু চট্টগ্রামের ম্যাপ। আমি জাস্ট কুমিল্লা থেকে ময়নামতি পর্যন্ত আসলাম আজকে। তো যদি তোমরা একদম চট্টগ্রাম পর্যন্ত যাইতে বলো ভাই, তাইলে কমেন্টে জানাই দিও, আমি চেষ্টা করবো নি ভাই চট্টগ্রাম পর্যন্ত যাইতে। কুমিল্লা থেকে ভাই 3 ঘন্টা টাইম লাগবে, অর্থাৎ 3 ঘন্টা গেম খেলা লাগবে আমার। আর 3 ঘন্টা হবে পুরো ভিডিওটা যদি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাইতে চাই, ঠিক আছে? তো যদি তোমরা চাও তাইলে আমাকে কমেন্টে জানাই দিও, আমি চেষ্টা করে দেখবো নি ভাই কি করতে পারি। তো আমাদের ট্রেনের স্পিড 38 কিলোমিটার উঠে গেছে ভাই। এখন আমরা ট্রেনটা থামাই দিই, শেষ। তো খুব সুন্দর একটা ট্রেন ভাই, আর কি খুবই স্মুথলি চলাচল করানো যায় ট্রেনটা। আমাদের লোকোমোটিভটা হচ্ছে অত্যন্ত অত্যাধুনিক, আর আমাদের কোচগুলো অত্যন্ত অত্যাধুনিক। মানে ব্রেক করার সঙ্গে সঙ্গে ট্রেনটা থাইমা যায়, কোনো সমস্যা হয় না। তো আমরা ময়নামতি রেলওয়ে স্টেশন আইসা পড়ছি। এই যে দেখো, এটা সাইনবোর্ড ময়নামতি। তো ময়নামতি স্টেশনে ফাইনালি আইসা পড়লাম, বেশি সময় লাগে না, আমরা তাড়াতাড়ি আইসা পড়ছি। তো সেটা ছিল মতো আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর জানি ভাই আজকে মানে ভয়েস অনেক সমস্যা হয়েছে, তো এটা তোমরা মাইন্ডে নিও না, যেহেতু ভাই আমার অনেক কথা বলতে হয়। তো প্লিজ ভাই মাইন্ডে নিও না, ক্ষমা সব দৃষ্টিতে দেখো। এন্ড পরবর্তীতে কি চাও সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাইও। তো বন্ধুরা, ফিরবার একটা নতুন ভিডিওতে, তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।